বিয়ে না করলেও এই 5টি কাজ নিয়মিত করে যান, যৌন শক্তি ভবিষ্যতে অটুট থাকবে। অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যৌন শক্তি অনেকটা কমে গেছে, আবার অনেকেই বিয়ে করতে ভয় পায়। অনেকেই মনে করে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে যৌনশক্তি অনেকটা কমে গেছে। কিছু বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যকর অভ্যাস যদি আমরা মেনে চলি তাহলে আজীবন পর্যন্ত আপনার যৌনশক্তি অটুট থাকবে এবং সেটা ভবিষ্যৎ বিয়ের পরেও ধরে রাখতে পারবে। আজকের এই ভিডিওতে এরকমই 5টি গুরুত্বপূর্ণ কাজের কথা আলোচনা করব এবং 5টি অভ্যাস এবং কাজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে বিয়ের আগে এবং পরে যৌনশক্তি অটুট থাকবে এবং সেক্স লাইফটা থাকবে খুবই প্রফুল্ল। 1 নম্বর, নিয়মিত ব্যায়াম করুন। বিশেষ করে ওয়েট ট্রেনিং এবং কিগেল এবং স্কোয়াট, এই 3টা এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে আপনার পুরুষ হরমোন এবং সেক্স লাইফ খুব ভালো থাকবে। 2012 সালে জার্নাল অফ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং রিসার্চের একটা পেপারে বলা হয়েছে নিয়মিত যদি কেউ ওয়েট ট্রেনিং ব্যায়াম করে তাহলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পাবে। নিয়মিত কেগেল এক্সারসাইজ, স্কোয়াট এবং ওয়েট ট্রেনিং করে গেলে যৌন হরমোন অর্থাৎ পুরুষ হরমোন বৃদ্ধি পাবে, পেশি এবং শক্তি বাড়বে, আত্মবিশ্বাস অনেকটা বজায় থাকবে। কিভাবে করবেন? সপ্তাহে 4 থেকে 5 দিন ওয়েট তুলে ব্যায়াম করতে পারেন। পাশাপাশি পুশ আপ, স্কোয়াট, বারবেল এবং কিগেল এক্সারসাইজ নিয়মিত করে যান। 2 নম্বর, মাস্টারবেশন সীমিত করুন। জার্নাল অফ জিজিয়াং ইউনিভার্সিটি 2003 সালে একটি রিসার্চে প্রকাশিত হচ্ছে 7 দিন যদি একটানা কেউ মাস্টারবেশন না করে তাহলে টেস্টোস্টেরন 145% পর্যন্ত বৃদ্ধি পায়। অনেক উপকার রয়েছে, হরমোন ভারসাম্য বজায় রাখে, ব্রেন ফোকাস বাড়ে, যৌন শক্তি বৃদ্ধি পায় এবং যৌন আসক্তি কমতে থাকে। মাসে 4 থেকে 8 বার, বেশি নয়। তবে পর্নোগ্রাফি আপনাকে এড়িয়ে চলতে হবে। যতটুকু পারেন আস্তে আস্তে এই মাস্টারবেশনের চাহিদাটা কমিয়ে আনুন। এটি ব্রেনের উপর খারাপ প্রভাব ফেলে। এটি একসময় বিয়ের পরে দেখা যায় প্রিমেচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা সৃষ্টি করে। 3 নম্বর, ভালো ঘুম এবং সময় মতো। শুধু আপনি ঘুমালেই হবে না, ঘুমটা ভালো হতে হবে এবং ঘুমের পরিসীমা যেন সময় মতে হয়। জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন 2011 সালে একটি রিসার্চে বলা হয়েছে 5 ঘন্টার কম যদি কোনো পুরুষ ঘুমায় তাহলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন 10 থেকে 15% পর্যন্ত কমে যেতে পারে। অনেকগুলা সমস্যার সাথে সৃষ্টি হয় এবং শারীরিক মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এছাড়া হচ্ছে যদি আপনি নিয়মিত ঘুমান তাহলে হরমোন ব্যালেন্স রেগুলার থাকবে, স্ট্রেস কমবে এবং যৌন ইচ্ছা ঠিক রাখতে সাহায্য করবে। সময় মতো চেষ্টা করুন ঘুমানোর জন্য। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা গভীর ঘুমে থাকুন এবং ঘুমটা যেন খুব আর্লি হয় এবং ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুমানোর আগে স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইল দেখা দেখি বন্ধ করেন, তাহলে ঘুমটা আরও বেশি ভালো হবে। 4 নম্বর, কিছু খাবার রয়েছে যে খাবারগুলো টেস্টোস্টেরন হরমোন, শুক্রাণু এবং স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে। তার মধ্যে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার। এই খাবারগুলো পুরুষ হরমোন বাড়াতে চমৎকারভাবে কাজ করে। বায়োলজিক্যাল ট্রেথ অ্যান্ড এলিমেন্ট রিসার্চ 1996 সালে একটা গবেষণা দেখা গেছে জিঙ্ক কম থাকলে টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমতে থাকে। ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি যৌন ইচ্ছা শক্তি বাড়াতে সাহায্য করে এবং সেটা প্রমাণিত। নিয়মিত যদি জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার খাদ্য লিখে রাখেন তাহলে যৌন শক্তি এবং শুক্রাণু ভালো রাখতে এবং গুণগত মান ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া পুরুষ হরমোন এবং শক্তি বাড়াতে সাহায্য করবে। খাদ্য তালিকায় ডিম, কুমড়োর বীজ, কলা, বাদাম, মাশরুম, সামুদ্রিক মাছ, চাইলে সাপ্লিমেন্টও নিতে পারেন, তবে সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। 5 নম্বর, স্ট্রেস এবং পর্ণ আসক্তি কমাতে হবে। আমরা জানি অতিরিক্ত স্ট্রেস আমাদের পুরুষ হরমোন কমিয়ে দেয়। সাইকোলজি টুডে অ্যান্ড নিউরোসায়েন্স অফ সেক্স একটি রিসার্চে বলা হয়েছে অতিরিক্ত স্ট্রেস বা পর্নে আসক্তি যারা রয়েছে তাদের ব্রেনের ডোপামিন সিস্টেম নষ্ট করে দেয়। এর ফলে যৌন ইচ্ছা এবং শারীরিক শক্তি আস্তে আস্তে কমতে থাকে। যদি আপনি স্ট্রেস এবং পর্ণ আসক্তি কমান তাহলে ফোকাস বাড়বে, মনোযোগ বাড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে। যারা হচ্ছে অনেক সময় বিয়ে করতে ভয় পায় তাদের জন্য খুবই উপকারে আসবে। যৌন স্বাস্থ্য দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত রাখতে সাহায্য করে যদি আপনি অতিরিক্ত স্ট্রেস এবং পর্ণ আসক্তি থেকে দূরে থাকেন।